আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি টিমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটি শেয়ার করব। প্রথমে একটি কড়াইতে 200 গ্রাম মুগ ডাল ভালো করে ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই মুগ ডালটাকে আমি নামিয়ে একটা বাটিতে পানি নিয়ে পানিতে ভালো করে মুগ ডালটা ভিজিয়ে রাখবো। তারপর 1-2 বার ভালো করে মুগ ডালটাকে কষলিয়ে ধুয়ে নেব। বেশি ধোয়ার দরকার নেই, তাহলে আমাদের ভাজা মুগ ডালের গন্ধটা চলে যাবে। একটি কড়াইতে আমি মুগ ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। মুগ ডালের জন্য সিদ্ধ করার জন্য এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দেব। দিয়ে উতাল আসা পর্যন্ত অপেক্ষা করব। উপর থেকে ফেনাটা ভালো করে ফেলে এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মুগ ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। মুগ ডালটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে আসলে মুগ ডালটাকে আমি ভালো করে নামিয়ে নেব। নামিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এখন একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে মাছগুলোকে দিতে হবে যাতে হাতে ছিটকে না লাগে। এখন আমি মাছটাকে উল্টিয়ে ভালো করে ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছটা তুলে নিচ্ছি। আরেকটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে 2টি তেজপাতা, 4টি শুকনো মরিচ আর হাফ চা চামচ জিরা দিয়ে ভালো করে নেড়ে নেব। এতে সুন্দর একটা গন্ধ আসবে। এখন একটি পেঁয়াজ কুচি আমি চিকন করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে যতক্ষণ না লাল হচ্ছে। এখন আমি এখানে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন একটি টমেটো আমি কিউব করে কেটে দিয়েছি। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এতে টমেটোটা ভালো করে সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। লবণটা বুঝে দেবেন, যেহেতু আমাদের ডালটাতে লবণ আগে থেকেই দেওয়া ছিল। অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল উপরে উঠে আসছে। এখন এখানে আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি এখন সিদ্ধ ডালটা ঢেলে ভালো করে নেড়ে নেব। ডালটা যেহেতু আমাদের আগে থেকেই সিদ্ধ করা, বেশিক্ষণ রান্না করতে হবে না। ভালো করে কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডালের ঘনত্বটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী পানি নিজের পছন্দ মতো দিয়ে দেবেন। ডালটাকে পানি দেওয়ার পর ভালো করে নেড়ে নেব যতক্ষণ না ডালটা এভাবে বলক আসছে। ডালটা আমাদের বলক এসে গেলে এখানে আমি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি আর ধনেপাতা দিয়ে ডালটা। আজকের আমাদের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।